আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আজ চলে এলাম আমাদের জঙ্গলের ঔষধি গাছগুলো থেকে কি কি বৈশিষ্ট্য গুণাগুণ আছে তা জানার জন্য। আমার সাথে আছে হুসাইন ভাই, এখানকার পরিচালক। তিনি আমাদের সব ঘুরিয়ে দেখাবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, চলেন আমরা গাছের গুণাগুণগুলো দেখে আসি। কি গাছ ভাই এটা গাজু গাছ। ভাই, এই গাছ দিয়ে কি করা হয়? এই গাছ দিয়ে ভাই বাটে দিয়ে শরীরে দিলেই ভাই শরীর যা আছে সব কিছু সুন্দর হয়। ও, দাগ সব চলে যায় না? আচ্ছা, দাগ মুখ যা আছে শরীর চর্চায় খুব ভালো এটা ব্যবহার করা হয়। জি জি ভাই। আচ্ছা, আমরা ওদিকে দেখে আসি। হুসেন ভাই, এটা কি গাছ ধরে রয়েছেন আপনি? এটা ভাই রূপালী গাছ। রূপালী গাছ, এটা দিয়ে কি করা হয় ভাই? এটা ভাই দেখতেছেন না ভাই, ফুল দি। জি ভাই, জি। ফুল দি নে ঘরে যদি নে যদি আপনি যদি তোল এই ঘরের অনেক সুন্দর দেখা যাবে। ও, চাচ্ছেন এগুলো ফুল যদি বাসায় নিয়ে ঘরে রাখা হয় তাহলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং ঘর আরো সুন্দর এবং পবিত্রতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যালো গাইস, সবাই দেখতে পাচ্ছেন এটা হলো রূপালী গাছ। এর পাতাগুলো রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আপনার যদি লাগে আমাদের বলবেন প্লিজ। ভাই, এটা কি গাছ ভাই? এটা ভাই চন্দ্র গাছ ভাই। ও, চন্দন গাছ। এটা কোথা থেকে আনা হয়েছে? এটা ভাই পর্বত থেকে আনা হয়েছে ভাই। হিমালয় পর্বত থেকে এই গাছ আনা হয়েছে। তা এটা কি করে? মানুষের হার্টের এটা ভাই জীবিত উপকারী। ভাই, আপনি বলতে চাচ্ছেন যে এটা মানুষের হার্টের রোগের জন্য উপকারী? তো গাছ দেখতে পাচ্ছেন এটা চন্দন গাছ। এটা একমাত্র হিমালয় পর্বতে পাওয়া যায়। এই গাছটা এখানে উনি যত্ন করে রাখিয়েছেন। এটা হার্টের রোগের জন্য অনেক উপকারী। তো আপনাদের লাগলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আমরা আপনাদের দিয়ে যাব। হ্যাঁ ভাই, এটা কি গাছ? এটা ভাই পাহাড়ি জাম গাছ। পাহাড়ি জাম গাছ। আচ্ছা, হ্যালো গাইস, এটা হলো পাহাড়ি জাম গাছ। আমাদের হুসাইন ভাই বলেছে। ভাই, এটা দিয়ে কি করা হয়? এটাতে ভাই শরীরের রক্ত যা আছে সব কিছু ভাই চলাচল করে। আর এটা খাইলে ভাই অনেক উপকার হয়। ও, শক্তি বাড়ে। গাইস, এই গাছের পাতাটা আপনি সকালবেলা খালি পেটে যদি বেটের রস খেতে পারেন তাহলে আপনার শরীরে শক্তি বাড়বে, রক্ত চলাচল হবে এবং হিমোগ্লোবিন উৎপাদন হবে। আপনার শরীর ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের হুসাইন ভাই গাছটা কত সুন্দরভাবে যত্ন করে রেখেছে। তো হুসাইন ভাই, আপনার কাছে মেনি মেনি থ্যাঙ্কস। চলেন আমরা ওই দিকটা একটু দেখে আসি। জি ভাই। চলেন হুসাইন ভাই, এটা কি গাছ ভাই? এটা ভাই অনেক পুরনো অনেক বিখ্যাত গাছ ভাই। অনেক অনেক পুরনো এবং অনেক বিখ্যাত। জি ভাই। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন হ্যালো গাছ, এটা খুব বিখ্যাত গাছ। ভাই, আমার বন্ধুদের আপনি কি আপনার গাছের নামটা বলবেন ভাই? মহাবৃক্ষ ভাই। গাছের নাম মহাবৃক্ষ। জি ভাই। এই গাছটা কি বাংলাদেশে সচরাচর পাওয়া যায়? জি না ভাই, পাওয়া যায় না ভাই। আপনার সারা এলাকা পুরো খুঁজে ভাই পাইবেন 2-3টা ভাই। ঠিক বলেছেন ভাই, এটা অনেক পুরনো গাছ। এই গাছটা তো দেখে মনে হচ্ছে অনেক বড় হয়। এই গাছটা কি অনেক বড় হয় ভবিষ্যতে? মানুষের ছায়া দেয়। এই গাছটা বড় হয়ে মানুষকে ছায়া প্রদান করে। জি ভাই। তো গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা অনেক উপকারী এবং বিলুপ্তর পথে আছে। এই গাছটা অনেক দিন যাবৎ রয়েছে। আমার ভাই এটা কষ্ট করে এটাকে এখানে লাগিয়ে রেখেছে। এই গাছটা হলো মহাবৃক্ষ এর নাম। এর গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়। গাছটা অনেক বড় হয়ে আপনাকে ছায়া প্রদান করবে। সারা পৃথিবীতে এটা কয়েকটা মাত্র এর কিছু শাখা রয়েছে। আপনারা এই গাছটা দেখছেন, এই গাছটা হুসাইন ভাই রয়েছে। হুসাইন ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম গাছ বিক্রি করার জন্য। আমাদের সবার এরকম গাছ সংরক্ষণ করা উচিত, নয়তো পৃথিবী একবার ধ্বংস হয়ে যেতে পারে। চলেন হুসাইন ভাই, আমরা অপর দিকের আরও বিভিন্ন মনোমুগ্ধকর গাছগুলোর উপাদান, বৈশিষ্ট্য এবং গুণাগুণ জেনে আসি। জি ভাই। হুসাইন ভাই, আমরা এই গাছটার নামটা কি জানতে পারি ভাই? জি ভাই। গাছটার নাম কি ভাই? মহালতা ভাই। মহালতা। জি ভাই। এই গাছের বৈশিষ্ট্যগুলো কি আপনি আমাদের বলতে পারবেন? জি ভাই। তাহলে একটু বলেন না। এই গাছটা ভাই অনেক বড় হলে আপনি দড়ি লাগান ভাই ব্যবহার করতে পারবেন। ও, এই গাছটা বড় হলে লতা থেকে এটা দড়ির মতো শক্ত হলে তা দড়ির হিসাবে ব্যবহার করতে হয়। এছাড়া কি এর কোনো বৈশিষ্ট্য নেই ভাই? ভাই এই গাছের গুণাগুণ এই গাছ আপনি অবাক হয়ে যাবে। অবাক হয়ে যাব, তাই নাকি ভাই? জি ভাই। তাহলে বলেন বলেন এটা কি? অতীতে ভাই মহারাজের
দড়ি ব্যবহার করতে ভাই। অতীতে রাজা মহারাজারা এটা দড়ি হিসাবে ব্যবহার করতো, জি ভাই। মানে বলতে চাচ্ছেন চাবুক হিসাবে ব্যবহার করতো। গাইস দেখতেই পাচ্ছেন এটা অনেক শক্ত হয় গাছের লতিটা, এটা শক্ত হলে রাজা মহারাজারা এটা ব্যবহার করতো চাবুক হিসাবে, যা আমরা চাবুক চিনে আসি। তো গাইস দেখতেই পাচ্ছেন এসব অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের এইসব গাছ সংরক্ষণ করা উচিত, নয়তো আমরা এটা আমাদের ঐতিহ্য থেকে হারিয়ে ফেলতে পারি। হুসাইন ভাইকে আবার দেখে নিন, উনাকে আপনারা আরও উৎসাহিত করেন, লাইক সাবস্ক্রাইব করে দিন, তাহলে উনি এইসব গাছ লাগাতে আরও উৎসাহিত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আবার একটা রিপিট করে সব গাছগুলো দেখে আসি। এই পর্যন্তই, আশা করি ভবিষ্যতে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব এবং এইরকম ভিডিও আমরা বারবার বানানোর চেষ্টা করব। হুসাইন ভাইকে সবাই বিদায় জানিয়ে দিলাম সবার পক্ষ থেকে। আমি রাফিয়ান আপনাদের সাথে আছি, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পেতে সবসময় আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। হুসাইন ভাই সবাইকে বিদায় জানিয়ে দিন। সবাইকে বিদায় ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আসসালামু আলাইকুম।